তবে জানতে চাই আপনার বাসা কোথায় বা বাড়ি কোথায়? বাসা হচ্ছে সুবিদ বাজার মিয়া খাদির সিলেটি। হ্যাঁ, সিলেটি। সিলেটে কিন্তু আমরা এসেছি একটা নিউজ করতে যে পচা মাংস সুলতান লাইনের সরবরাহ করতে পারে এরকম একটি নিউজ মানে তারা করেছিল, কিন্তু এটি নিয়ে বেশ একটি আলোচনা চলছে। এটা তো একটা রুমার ছিল, ফেক নিউজ ছিল। এটা তো একটা রুমার ছিল। ফেক নিউজ। হ্যাঁ, আপনার পক্ষ থেকে কি বলার আছে সাংবাদিকদের যারা ফেক নিউজ করেছেন? আর কিছু বলাতে যার যেটা কাজ করবে তো করবেই। রুমার তো যারা ছড়াইতে চায় ছড়াবেই, যাদের জেলাসি আছে জেলাসির জন্যই। কিসের লেখাপড়া করছেন? হ্যাঁ, কিসের লেখাপড়া করছেন? মেডিকেল থার্ড ইয়ার। আপু, আমাদের কি বলবেন সুলতান ডাইনের কাচ্চি আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। এমনি পোছা বা কোনো দুর্গন্ধ কিংবা মানে আপনাদের কাছে বাসি লাগে কিনা এখানের কাছে? না না, ভালো। ভালো। সুলতান লাইনের কাছে নিয়ে আপনার কি বলার আছে? আমরা মানে ভিউজ দেখে আসছি, সুলতান ডাইনের কাচ্চি অনেক ভালো, সেজন্য ভাবলাম যে যাই একবার দেখে আসি কেমন কাচ্চি বানানো হয়। তো অনেক উৎসাহ অনেক উৎফুল্লতা নিয়ে আসছি, দেখি কাচ্চিটা কেমন হয়। ভালো হয়। আসছেন এসে পরিবেশ কেমন দেখছেন? কেমন পরিবেশ অনেক সুন্দর ডেকোরেশন, সবকিছু ভালো লাগতেছে দেখে। দাম কিরকম? আর দামও আমার মোটামুটি রিজনেবল মনে হয়েছে, কারণ কাচ্চির তুলনায় যেহেতু মাটন আছে তার দামটা রিজনেবল মনে একটা হয়েছে। প্রশ্ন করা উচিত না, তারপরে বলছি সিলেটে বাড়ি কোথায় বা কোথা থেকে আপনার বাড়ি? আচ্ছা, সিলেটে আমার বাড়ি হচ্ছে ওসমানীনগরের দিকে আমার বাড়ি, আর বর্তমান বাসা হচ্ছে করের পাড়া এই দিক দিয়ে। ধন্যবাদ। আমরা কাস্টমার ওপিনিয়ন শুনেছি। অ্যাক্সেস করতে যাতে সুবিধা হয়। আর এখানে আরো একটা লাইন আমি অ্যাড করি। অনেকে ফেসবুকে এবং আমাদেরকে কোয়েশ্চেন করছে এবং স্টেটমেন্ট দিচ্ছে যে না, ওগুলো আমাদের মাংস ছিল, কিন্তু এখন আমরা আই ওয়াশ করার জন্য বেঙ্গল মিট ইউজ করতেছি। আমার প্রশ্ন হচ্ছে ওনাদের জন্য, ওই দিন আপনারা এসে আমাদেরকে চেক করেননি। ওই দিন এসে চেক করলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যেতেন যে আমরা কোন মাটনটা ইউজ করছি। আপনারা দেখতে পারেন। ওই সিলেটটা বলে দেবেন। আপনাদের কি এখানে এক্সপায়ার ডেট হলে মাংসতে ডেট এক্সপায়ার ডেট আছে বা? এটা বেঙ্গল মিট থেকে চেকড, বেঙ্গল মিটের সব কাগজপত্র আছে। বেঙ্গল মিট একটা আইএসও সার্টিফাইড কোম্পানি, আপনারা সবাই জানেন। আমরা শুধুমাত্র ওদের মাটনটা ইউজ করি, এবং কখনো যদি শর্ট পড়ে আমরা হয়তো লোকাল মার্কেট থেকে নেই, কিন্তু ওটাও আমার নিজস্ব মানুষ গিয়ে সামনে কেটে করে আনে। আনুমানিক কতটা খাসি আপনাদের এখানে কাটা হয়? টোটালি আমরা তো বেঙ্গল মিট থেকে প্রায় মোস্ট অফ দ্য মাটনটা বেঙ্গল মিট থেকে নেই, আর সেকেন্ড পার্টটা আমার ঢাকা থেকে আমাদের ফ্রিজের ভ্যানে আসে। ওটা ডিপেন্ড করে, ওটা সব দিন তো সেম যায় না, কখনো 100 কেজি, কখনো 150 কেজি, আবার কোনো বিশেষ দিনে ওটা 180 কেজিও ধরে। যে বিষয়টা আরেকটা প্রশ্ন এসেছে যে সিলেটের প্রতিষ্ঠান ঢাকা থেকে এনে একদিন পরে এটা আপনারা কেন খাওয়াবেন, এরকম একটা প্রশ্ন এসেছে। এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? ইস্যুটা হচ্ছে, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। কাচ্চি খাবারটা আমরা ডিরেক্টলি ওটা ট্রেডিশনাল খাবারের মতো ডিরেক্টলি রান্না হয় না। ওটা দম যেটাকে বলে, ওটা ভাপে রান্না হয় লো ফ্লেমে। তো বেসিক্যালি আমাদের 7 থেকে 9 কেজি সাইজের মাটনটা লাগে, কারণ এর চেয়ে বড় সাইজ যদি হয় মাংসটা সিদ্ধ হয় না। আর বাজারে আমরা ট্রাই করেছি, বাজারে পাচ্ছি সব বড় সাইজের ছাগল। আমাদের কাচ্চির জন্য যেই মাটনটা উপযোগী, এটার সংস্থানটা এখানে এখনো ওভাবে করে করতে পারছি না, বাট আমরা ট্রাই করতেছি, যেহেতু একটা কথা উঠেছে এবং আমাদেরও দায়িত্ব পড়ে কাস্টমারদেরকে জিনিসটা ক্লিয়ার করা। সো আমরা আমাদের পার্সোনাল নিজস্ব ইয়েতে আমাদের নিজস্ব স্লটার হাউস করার চিন্তা করতেছি, এবং ওটা নিয়ে কাজ চলতেছে। সিলেটেই আমরা স্লটার হাউসটা করব। এখন থেকে আপনারা যে কোনো ম্যানেজ করা বা তৈরি করা। থ্যাংক ইউ। সর্বশেষ কাস্টমারদের প্রতি সর্বশেষ আপনাদের বক্তব্য কি থাকবে? শাহজালাল এবং শাহপাড়ার কিন্তু আধ্যাত্মিক নগরী সিলেট ভাষা, এবং সিলেটে কিন্তু অতিথি পড়ায় এই বিষয়ে সংক্ষেপে সিলেট ভাষা। আমরা আল্লাহর রহমতে সিলেট ব্রাঞ্চ ওপেন করার পর থেকে ভালো সাড়া পেয়েছি। সিলেটের মানুষ অত্যন্ত ভোজন রসিক, আমরা যতটুকু জানি। আমরা কাস্টমারদের প্রতি একটাই আমাদের স্টেটমেন্ট, যেটা হচ্ছে আপনারা আসেন, আপনারা খাবেন, আপনারা কোনো রকম যদি কনফিউশন লাগে, কোনো প্রশ্ন থাকে, প্রথমে আমাদেরকে করবেন। আমরা যদি ওটা সলিউশন করতে না পারি, জবাব পারফেক্টলি দিতে না পারি, দেন আপনি নেক্সট স্টেপটা নেবেন। আমাদেরকে না জানালে আমরা বুঝবো না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, অথবা আমাদের ল্যাকিংসটা কোথায়, আমাদের খাবারে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তা আমাদেরকে প্রথমে জানাতে হবে। বাট আল্লাহর রহমতে সিলেটে আমরা তুমুল সাড়া পাচ্ছি। সিলেটের মানুষ আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। আশা করি সিলেটের মানুষদেরকে আমরা ভালো খাবার দিয়ে যেতে পারবো। একটা বিষয় আমি সর্বশেষ জানিয়ে রাখতে চাই, আমি চাচ্ছিলাম না প্রশ্ন করতে, অনেক সময় তো প্রশ্ন করছি, আপনি কিছুটা মানে অনেক প্রশ্ন করে। সর্বশেষ যে প্রশ্ন, যে গতকালকে আমরা যতটুকু দেখেছি বুকটা ঘুরতে এসেছিল
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকরা এটিও নিউজ করেছেন যে ভোক্তা অধিকার টাকা খেয়ে চুপ সাংবাদিকদের। প্রথমত ভোক্তা অধিকার ছিল না, জিনিসটা সংস্থাটা ছিল সিলেট সিটি কর্পোরেশন। আমি একটা জিনিসই পার্সোনালি বলতে পারি, সিটি কর্পোরেশনকে নিয়ে এরকম নিউজ যদি করে কেউ, সিটি কর্পোরেশন কিন্তু ওনাদের বিরুদ্ধে অ্যাকশন দিবে, তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম।